আজকের ওয়েদার দেখো, সকালবেলা এখন বাজে 8:30, 9টা বাজতে চললো, তারপরেও দেখো কুয়াশা। সকালবেলা তো আরও ছিল, আমি তো সকালবেলা উঠিনি, এই একটু আগেই উঠেছি। আর এই যে দেখো পাশের বাড়িতে গরু বের করে ফেলেছি। গ্রামের ওয়েদার, উফ কি ঠান্ডা বাবা, কানে বাতাস লাগে। পাকা রাস্তাও দেখা যায় না আমাদের। ওই যে দেখো কী অবস্থা, এই যে আমাদের পাথর ফেলেছে, এই যে বালি ফেলেছে। তো হেঁটে আসি সকাল 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 কুয়াশায় একটু হাঁটাহাঁটি করে এসে তারপর ধরলাম কাজগুলো তো রয়ে গেছে। উঠেছিও বেলা করে, অনেকটা বেলা হয়ে গেছে উঠতে। এখন 8:30টার মতন বাজে, একটু পর মিস্ত্রি চলে আসবে। তো আগে কাজগুলো সেরে নিই, তারপর মিস্ত্রি আসবে। তার ওইখানে আবার কাজকর্ম আছে অনেক কিছু, ওয়ালে জল দিতে হবে আজকেও আবারও। তো আমার মশারি টশারি তোলা হয়ে গেছে, লেপটাও ভাঁজ করা হয়ে গেল। আর বাবা দাদা ওদের বিছানাও আমি তুলে নিয়েছি, আর এটা হচ্ছে আমার বিছানা। ঘরের জিনিসপত্র বিছানাপাতি সব এলোমেলো হয়ে আছে, তার কারণ হচ্ছে এখনও যে ওই পাশের রুমে প্লাস্টার হচ্ছে, সেখানে মশলাগুলো যে ছড়াচ্ছে, মানে প্লাস্টারের বালি টালি, ওগুলো সব এখনও এসে বিছানাতে টুকিটাকি করে পড়ছে। তো ওগুলো আমার সকাল বিকেল ঝেড়ে পরিষ্কার করতে হচ্ছে। অনেকটা খাটনি, কাজের চাপ বেড়ে যাচ্ছে। তো বিছানা তুলে এখন যাব একটুখানি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি গোলা রুটি বানাতে, কিন্তু আজকে গ্যাসের মধ্যে দিয়েছি, এমনভাবে দিয়েছি না, উঠতেই যাচ্ছে না রুটিটা। এই যে আমি প্রথম রুটিটাই দিলাম, মানে কড়াটা ঠিক করে গরম হয়নি, বুঝতে পারিনি আজকে। বুঝতে না পারার জন্য এরকমটা হয়ে গেছে, মানে অনেকটা সময় উঠছে না। তারপরে আবার পরেরগুলো উঠেছে, কিন্তু এই যে প্রথমবারটা ওঠেনি, রাগ এমন উঠে গেছে না, সেটা আর বলার মতন না। তো প্রথমবারটা যখন উঠলই না, তখন আর আমি গ্যাসে বানাইনি, মা উনানে আগুন ধরিয়ে দিয়েছিল ভালো করে। তারপর আমি উনানে বানিয়ে সবাইকে দিলাম, ওরা খেয়ে নিয়েছে। এই যে এখনও গ্যাসে আমি নটর ফটর করছি এটা নিয়েই, তো গ্যাসেরটা তো হলোই না। তারপর উনানে বানিয়ে সবাইকে দিলাম, মা বাবা, তারপরে আমার ঠাম্মা এসেছিল, সবাই খেয়ে তারপরে গেছে। আর এই যে হচ্ছে তারপর বাসনপত্র, সকালের এক গাদা বাসনপত্র জমেছিল, এগুলোকে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করতে হবে। তো আমি এখানে মোটরটা চালাইনি আজকে, আগেই মিস্ত্রিরা কাজ করছে, মোটরটা নিয়ে যাবে একটু পরেই। তো তাড়াতাড়ি করে এখানে বাসনগুলো মাজছি, তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে গেলেই তাহলে কাজ শেষ। আর মিস্ত্রিরা মোটরটা নিয়ে যাবে, ওদের যেহেতু লাগছে মোটরটা। এখন মানে কাজের চাপ বেশি থাকলেও কাজটা একটু কম হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে বেশিরভাগই কলপারের কাজ থাকে আমাদের। আর মোটর যেহেতু মিস্ত্রিদের লাগে বেশিরভাগই, আর মোটর চললে কল ঝাঁকালেও জল সেরকম একটা বের হয় না, সেজন্য কাজের চাপটাও কম। আর এখন যেহেতু কদিন থেকেই বেশ ভারী শীত পড়েছে, তো অত একটা জামা কাপড়ও কিন্তু নেই, সবাই ওই 2-1টা করে পরছে। আবার রোদটাও যখন উঠছে তখনকে ধুয়ে দিলে চটপট করে শুকিয়ে যাচ্ছে, তো 1-2 করে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাচ্ছে। আর এই যে গামলা কড়াই টড়াই সব কিছু আমি মেজে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে মা বসাচ্ছে রান্না, বাসনপত্র মাজা হয়ে গেছে। এখন যাব একটুখানি দেখতে মিস্ত্রির কাজ কত দূর এগোলো। তো এই যে দেখো মিস্ত্রির কাজ এগোচ্ছে। আজকে কিন্তু এই পাশের রুমটা কমপ্লিট হয়ে যাবে, প্লাস্টার করা। এই ওয়ালটাই শুধু বাকি আছে, এটুকু হলেই আজকের এই রুমটা প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে। এই জানালাটার জন্য পরিষ্কার করে দেখা যাচ্ছে না, অপরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো এই যে দেখো কাজ কিন্তু কমপ্লিট হয়েই এসেছে, আর একদম কোণার দিকের বিট টিটগুলোও হয়ে যাবে, তাহলে পটাপট হয়ে যাবে। আর এখানে মায়ের রান্না অলমোস্ট ডান, মানে এখন শুধু ভাত আর এই পাঁপড়টা হয়ে গেলেই হয়ে যাবে। তো পাঁপড় ভাজা বা শুরু করে দিয়েছে, পাঁপড়টা ভাজা হয়েই এসেছে, আর মানে হয়ে যাবে, একটুখানি সময় লাগবে। আর এই পাঁপড়টা আমাদের বাড়িতে সবারই খুবই ফেভারিট। আর এদিকে কিন্তু ভাত হচ্ছে, আর অনেক দিন পর যেহেতু গ্যাস পাওয়া গেছে, আর আমাদের খড়িও নেই, মানে খড়িও ফুরিয়ে গেছে, কাঠের খড়ি, মানে কাঠের উনানে রান্না করার জন্য, তো গ্যাসেই আজকে সবটা হয়ে গেছে। এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর নিচেরটাই হচ্ছে মাসকালাইয়ের ডাল করেছে আজকে তো শনিবার, নিরামিষের দিন নিরামিষ, খুব সুন্দর হয়েছে। আর এই যে তারপর স্নান টান করে আমি পুজো দিয়ে চলে এসেছি, ওদিকে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করছে। তো মিস্ত্রিদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর যাব আমরা খেতে। তো আমার পুজো দিতে দিতে মিস্ত্রি কাকুদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর এসেছি আমি ভাত খেতে। আমি আর মা এখন ভাত খাবো, বাবা আগেই খেয়ে নিয়েছে, খেয়ে বুড়ো ধান গাড়তে গেছে।
আমি আর মা এখন খেতে বসেছি। এই বাঁধাকপির ঘন্ট, পাঁপড়, তারপর মাশকালার ডাল সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপর অনেকক্ষণ রেস্ট করে বিকেলবেলা যখন একটুখানি রোদ্রে বসেছিলাম, তো এই যে দেখো কাকুর ছেলে এসেছে। মানে দেখলে কোলে নিতে ইচ্ছে করে, কিন্তু ওর মায়ের কাণ্ডকীর্তিগুলো মনে পড়লে আর কোলে নিতে ইচ্ছে করে না। সত্যি ওর মা যা যা করেছে সেটা তো বলারই মতন না। কাকে আর বলবো, বলার মতন কোনো অবস্থা নেই। আর এই দিকে দেখো সকাল থেকে শুরু হয় আমাদের এখানে খড়ি আনতে যাওয়া ফরেস্টে, আর বিকেল পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত খড়ি নিয়ে বাড়ি যায় এরা। এরকমটাই চলছে বন্যার কিছুদিন পর থেকে। বন্যার ওই 1 সপ্তাহ পর থেকেই এরকমটা চলছে। আর বন্যার সময় তো যে যার মতন পেরেছে খড়ি ধরেছে, আর এখনও পর্যন্ত ফরেস্টে গিয়ে মাটি কোপালেই খড়ি বের হচ্ছে। প্রত্যেক দিন সকাল 9:30 কি 10টা থেকে শুরু হয় খড়ি আনতে যাওয়া, আনা নেয়া সব কিছু। মানে মহিলারা গিয়ে বের করে আর পুরুষরা গিয়ে শুধু নিয়ে আসে করে। আর বিকেলবেলা যখন মহিলারা বাড়ি যায় সন্ধ্যার আগে আগে, তখন ওরা মাথায় আরও একটা করে বোঝা নিয়ে যায়। সকালবেলায় যায় ফরেস্টে, একদম দুপুরের খাবার দাবার নিয়ে যায়, গিয়ে খাওয়া দাওয়া করে তারপর একদম খড়ি টড়ি নিয়ে বাড়ি আসে। এত খড়ি ওরা আনছে, শুধু কী যে করছে এত খড়ি, আমি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে। যার পর এই যে বারান্দার মধ্যে যে মশলা বানাচ্ছে, এই মশলাগুলোকে ধুয়ে পরিষ্কার করতে হবে, কারণ এগুলো বসে গেলে ধুলো প্রচণ্ড হবে। আর এমনিতেও বসে গেছে, 2 দিনেরটা বসে গেছে, আজকে 3 দিনের দিনে আমি এগুলোকে ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে মোটামুটি যতটা পরিষ্কার করা যায়। 2 দিন আমি দিতে চেয়েছি, কিন্তু মা দেয়নি। মা বলছে যে এদিকে দিবি, গাড়ি তুলবে তো দাদা, অসুবিধা হবে। তো অসুবিধা হলে হবে, আজকে আমার কিছু করার নেই। পরে কিন্তু প্রচণ্ড ধুলো হয়, সেটা মানা যায় না। ঝাড় দিতে গেলে একদম অবস্থা শেষ হয়ে যায়। তো আজকে আমি মোটামুটি যতটুকু সম্ভব ততটা তুলে পরিষ্কার করে দেব। পরিষ্কার করে না দিলে খুবই মুশকিল ব্যাপার হয়ে যাবে। তো এই যে দেখো মোটামুটি পরিষ্কার কিন্তু হচ্ছে, তবুও পুরোটা যতটা বসেছে পুরোটা উঠবে না, যতটা হয় ততটাই। তো এভাবে দিয়েও হচ্ছে না, অনেক বালু সিমেন্ট এগুলো। তো যতটা সম্ভব উঠে গেছে, আর বাকিটা এখন আস্তে আস্তে ঝাড় দিলে মনে হয় উঠে যাবে পরিষ্কার হয়ে। তো আজকে এই যে আজকের প্লাস্টার কিন্তু কমপ্লিট হয়েই এসেছে, আর একটুখানি বাকি আছে। তারপর ওরা ওদের জিনিসপত্র সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেবে। আর এই যে দেখো ঝাড় দেওয়া মানে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকের ভিডিওটা ভেবেছিলাম আমি শেষ করে দেবো, কিন্তু না, রাত্রি যখন 9টা বাজে আমি ভাত টাত খেয়ে এসেছি ঘরে, তখন দেখো এসেছে পার্সেল। এই যে বৌদি তার ছেলের জন্য হাগিস অর্ডার করেছিল। তো কোনোদিনও আমি দেখিনি যে রাত্রি 9টার সময় পার্সেল আসে। আজকে কিন্তু প্রথমবার রাত্রি 9টার সময় পার্সেল এসেছে। আর ভিডিওটা লং করতে গিয়ে মানে ব্লগের জন্য করতে গিয়ে শর্টের জন্য হয়ে গেছে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। তো বৌদি এখানে হাসছে যে রাত 9টার সময় পার্সেল এসেছে আজকে প্রথমবার। তো ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করেও পাশে থেকো। আর রাত 9টায় কাদের পার্সেল এসেছে অবশ্যই কমেন্টে জানিও।